The ruh is its own kind of intellect. Because the word soul is heavily contaminated, people are finding soulmates. Our soul is part of God. It's not a separate entity from God. তাতে বিজ্ঞান আত্মা নিয়ে কথা বলে না। এখনো বিজ্ঞান সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মার অন্তঃসার রহস্য উদ্ঘাটন করা যায়। এই পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যার উত্তর খুঁজতে গিয়ে মানুষ হাজার বছর পার করে দিয়েছে। ধর্মগ্রন্থগুলোতে থাকা প্রশ্নগুলোকে বারবার সামনে আনা হয়েছে, কিন্তু রহস্য থেকেই গেছে। আজ আমরা মানব সম্পর্কিত এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা জীবনচক্রের সবচেয়ে রহস্যময় আর বিস্ময়কর অধ্যায়। এই বিষয়টি এতটাই জটিল এবং এতটাই গভীর যে আল্লাহ এই সম্পর্কে বলেছেন মানুষকে এই বিষয়ে খুবই সীমিত জ্ঞান দেওয়া হয়েছে। সনাতন ধর্মে কৃষ্ণ অর্জুনকে বলেছেন এই বিষয়টি রহস্য, মানুষ পুরোপুরিভাবে বুঝতে পারবে না, মানুষের মেধা এই বিষয়ে সীমিত। এমনিভাবে প্রত্যেকটি ধর্মগ্রন্থগুলোতেই প্রায় একই কথা বলা হয়েছে, আর বিজ্ঞান আজও এর রহস্য উন্মোচনই করতে পারেনি। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই অন্ধকার রহস্য যেটা সম্পর্কে আমাদের কখনো ভাবতেই দেওয়া হয়নি। আমাদের শিক্ষা ব্যবস্থা বা ইন্টারনেটে আলোচিত আলোচনায় এই বিষয়টা কোথাও কখনো আমাদের সামনেই আনা হয়নি। তাই আজকের আধুনিক দুনিয়ার লেডিস অ্যান্ড জেন্টেলম্যানদের অত্যাধুনিক চিন্তাভাবনা থেকে একটু সরে এসে ধর্মীয় প্রাচীন রীতিতে ভিন্নভাবে আমাদের অস্তিত্ব সম্পর্কে জানব। আমাকে কিছু সময় দিন যাতে আমি আপনাকে এই পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারি, কারণ একদিন এই রহস্যের মুখে আপনাকেও দাঁড় করানো হবে। আজকে আমরা জানব দেহ ও আত্মা সম্পর্কে। আমরা যে মহাবিশ্বে বাস করি, বিজ্ঞানীদের মতে এর বয়স প্রায় 450 কোটি বছর। স্টিফেন হকিং, আইনস্টাইন কিংবা আধুনিক বিজ্ঞানীদের মতে এই মহাবিশ্বে শুরু হয়েছিল বিগ ব্যাং নামের এক রহস্যময় বিস্ফোরণের মাধ্যমে। তবে আশ্চর্যের বিষয় হলো এত বছর ধরে বিজ্ঞানের অগ্রযাত্রা সত্ত্বেও আমরা এখনো জানি না এই মহাবিশ্বের প্রকৃত সত্যি আসলে কি। আমরা জানি ব্ল্যাক হোল আছে, কিন্তু কিভাবে এটি কাজ করে, এর বিশালতা কত। আমরা জানি পিরামিড 1000 বছর আগে তৈরি করা হয়েছিল, কিন্তু কিভাবে এত নিখুঁত গাণিতিক সমীকরণ দিয়ে পিরামিড গড়ে তোলা হয়েছিল। এমন আরো হাজারো জিনিস আছে যা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা কোনোভাবেই সম্ভব নয়। অনেকেই ভাবেন বিজ্ঞান সবকিছু ব্যাখ্যা করতে পারে, কিন্তু আসল সত্য হলো বিজ্ঞান শুধু সেই জিনিসকেই ব্যাখ্যা করতে পারে যা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা সম্ভব। স্রষ্টার সৃষ্টিগত জ্ঞান সম্পর্কে মানব জ্ঞান অত্যন্ত ক্ষুদ্র। প্রতিদিনের মতোই একদিন এই পৃথিবীতে সকাল আসবে, সূর্য তার নিয়ম মেনে আলো ছড়াবে, বাতাস শরীর ছুঁয়ে গেলেও তা আর অনুভব করতে পারবেন না। কারণ আমাদের শরীর যে অদৃশ্য শক্তি ছিল, যে শক্তি আপনার শরীরকে বাঁচিয়ে রেখেছিল, যে আপনাকে চিন্তা করতে শিখিয়েছিল, যে আপনাকে কাঁদাতে, হাসাতে, রাগাতে, ভয় পেতে শরীরের প্রধান শক্তি হিসেবে কাজ করত, সেটি এখন আপনার শরীর থেকে বের করে নেওয়া হয়েছে। আরো আশ্চর্যের কথা এই যে আয়নার দিকে তাকিয়ে আমরা যে বলি এটাই আমি, তাহলে সেটা কি তাহলে আমরা নই? জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা আয়নার সামনে দাঁড়িয়ে এই শরীরের প্রতিফলন দেখি, মুগ্ধ হই, কখনো হতাশ হই, আবার কখনো অন্যের তুলনায় নিজেকে পরিপূর্ণ করে তুলি। নানান পোশাক পরাই, দামি অলংকারে শোভিত করি, সুগন্ধি মেখে এই দেহের সৌন্দর্য বাড়াই, ব্যথা লাগলে ঔষধ দেই, ক্লান্ত হলে বিশ্রাম নেই, ক্ষুধা পেলে খাবার দেই। আমাদের এই শরীরের সাথে সারা জীবন বসবাস করার পরেও যখন কেউ মৃত্যুবরণ করে, তার এই শরীর তো ধীরে ধীরে মিশে যায়, তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। যাকে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ভাবছি, সেটা কি আমরা নই? তাহলে এমন কি গোপনীয় বিষয় লুকিয়ে আছে যেটার দিকে আমাদেরকে খুব বেশি জানানোই হয় না? এখন প্রশ্ন উঠতেই পারে, কে আমাদের সব সময়ের সাথী, যেটি কিনা আমাদের জন্মের আগেও সাথী ছিল এবং মৃত্যুর পরও চিরকাল সাথী থাকবে? তাহলে কি আমি, কি আসল আমি? এটিকে মানুষ নানা নামে ডাকে। কেউ বলে আত্মা, কেউ বলে আত্মা,
কেউ বলে রূহ, সত্তা, আবার কেউ কেউ বলে নাফস। ধর্ম ও মানুষভেদে এর নাম পরিবর্তন হয়েই থাকে। আত্মা যখন শরীর ছেড়ে চলে যায় তখন আপনার শরীর রূপান্তরিত হয় নিস্তেজ এক দেহে, এক খণ্ড মাংসপিণ্ডে। একটি বৈদ্যুতিক বস্তু তখনই কাজ করে যখন এটিতে বিদ্যুৎ প্রবেশ করানো হয়। বৈদ্যুতিক জিনিস যেমন বিদ্যুৎ ছাড়া অচল, ঠিক তেমনই দেহ অচল হয়ে পড়ে যখন সেখানে আত্মা না থাকে। জন্ম ও মৃত্যুর মাঝখানে যে পার্থক্য তা একমাত্র সংগঠিত হয় দেহে আত্মা থাকা বা চিরস্থায়ীভাবে শরীর ত্যাগ করার মধ্য দিয়ে। এখন প্রশ্ন হলো, এই আত্মা কোথায় যায়, কিভাবে থাকে? শরীর থেকে বেরিয়ে যাবার পর আত্মার সাথে কি ঘটে, এ নিয়ে আমরা কথা বলবো পরবর্তী অধ্যায়ে। তার আগে, আত্মা কি আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করতে পারে? উত্তর হ্যাঁ। আত্মা আমাদের পুরো দেহকে নিউরন ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে। যে সময় আমাদের দেহ থেকে আত্মা ঘুমের মাধ্যমে আমাদের শরীর থেকে চলে যায়, মানে আমরা যখন সাময়িক সময়ের জন্য মৃত্যুবরণ করি, তখন নিউরন ও জৈবিক প্রক্রিয়া একা কাজ করতে পারে না। আবার যখন আত্মা দেহে প্রবেশ করে আমরা পুনরায় জাগ্রত হই, তখন আত্মা আবার পুনরায় শক্তির মাধ্যমে আমাদের পুরো দেহকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এখন প্রশ্ন উঠতে পারে, শাফি, তাহলে কি আমাদের দৈনন্দিন জীবনের চিন্তা, অনুভূতি, নৈতিকতা, বিবেক, ইচ্ছাশক্তি ও আচরণের মতো জিনিসগুলোতে কি আত্মার প্রভাব রয়েছে? ইয়েস, অবশ্যই। আত্মা হচ্ছে মানুষের নৈতিক চেতনা ও বুদ্ধিমত্তার উৎস। একজন মানুষের পরিবেশ, স্থান, সময়, পরিস্থিতির উপর ভিত্তি করে আত্মাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে পবিত্র আত্মা ও অন্যটি হচ্ছে নোংরা আত্মা। যখন আমরা আত্মাকে পবিত্র রাখি তখন আমরা ভালো কাজের সাথে থাকি। তখন আমাদের আত্মা নিউরনের মাধ্যমে ভালো চিন্তা করে। ভালো চিন্তার ফলে ভালো কাজ, ভালো মানুষ, ভালো কালচারের সন্ধান পাওয়া যায়। যখন আমরা আমাদের আত্মাকে নোংরা করে ফেলি তখন একইভাবে নিউরন প্রক্রিয়ার মাধ্যমে আমরা খারাপ কাজের সাথে মিশে যাই, ভালো চিন্তা করতে পারি না, ভালো মানুষের সাথে মিশতে পারি না, ফলে আমাদের কালচার খারাপ মানুষের সাথে গড়ে ওঠে। আত্মা যেহেতু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিস্তারিত বোঝার উপায় নেই, তাই আত্মাকে ভালোভাবে বুঝতে হলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করতে হবে। ধর্মগ্রন্থগুলোতে আত্মা সম্পর্কে কি বলা হয়েছে? প্রথমত, আব্রাহামিক ধর্ম অনুসারে ধর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে: ইসলাম, খ্রিস্টিয়ান ও ইহুদি। ইসলাম ও ইহুদি ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়। খ্রিস্টিয়ান ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যা ট্রিনিটি নামে পরিচিত। এই ধারণায় বলা হয়েছে যে সৃষ্টিকর্তা তৈরি হয়েছে তিন মিলে: এক পিতা, দুই পুত্র, তিন পবিত্র আত্মা। খ্রিস্টান ধর্ম অনুযায়ী এই চিত্রে যে পিতা ও পুত্রের সম্পর্ককে দেখানো হয়েছে, এটি মূলত ঈশ্বর ও তার পুত্র যিশুর পবিত্র আত্মা সম্পর্কে বোঝানো হয়েছে। তবে সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে আত্মা সম্পর্কে বলেন, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন বলবে, রূহ আমার রবের নির্দেশের অন্তর্ভুক্ত। মানুষকে এ বিষয়ে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। যখন আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন এবং তার মধ্যে আত্মা ফুঁকে দিয়েছিলেন, ঠিক একইভাবে বর্ণনা করা আছে খ্রিস্টিয়ান ও ইহুদি ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টের আদি পুস্তকে। ঈসা আলাইহিস সালাম এর ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে মরিয়ম পুত্র ঈসা, তুমি কি লোকেদের বলেছিলে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্যরূপে গ্রহণ করতে? আপনি মহিমান্বিত। যদি আমি তা বলতাম তবে আপনি তা জানতেন। ইসলাম ধর্মে আত্মা সম্পর্কে বলা হয়েছে, গর্ভাবস্থায় 120 দিনের সময় রক্তপিণ্ড থেকে তা মাংসপিণ্ডে পরিণত হয় এবং তারপর আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠান যাতে তিনি আত্মা ফুঁকে দেন। যেমন মৃত্যুর সময়ে শরীর থেকে যখন পবিত্র আত্মাকে বের করা হয়, তখন মৃত্যুদূত আজরাইল তার কাছে আসেন এবং তার মাথার কাছে বসে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তারপর তার আত্মা পেয়ালা থেকে ঝরে পড়া পানির ফোঁটার মতো বেরিয়ে আসে। আর খারাপ আত্মার ক্ষেত্রে আকাশ থেকে মৃত্যু ফেরেশতা তার মাথার কাছে এসে বলে, হে দুষ্ট আত্মা, আল্লাহর ক্রোধের দিকে বেরিয়ে এসো। আল্লাহ পবিত্র কুরআন শরীফে বলেন, কেউ যদি আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং ভালো কাজ করে তার জন্য জান্নাত, আর যে খারাপ কাজ করে তার আত্মাকে কলুষিত করে সে জাহান্নামী। এই বিষয়টি আব্রাহামিক তিনটি ধর্মে একই কথা থাকলেও বর্তমান সময়ে খ্রিস্টান ও ইহুদি ধর্মে এর মত পার্থক্য রয়েছে। সনাতন ধর্মেও আত্মার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ জন্ম, মৃত্যু, স্বর্গ, নরক, পুনর্জন্মের আলাদা একটি ধর্মগ্রন্থই পাওয়া যায় যা গরুড় পুরাণ নামে পরিচিত। খ্রিস্ট এ সম্পর্কে বলেন যে মানুষ যেমন তার পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করে,
আত্মাও তেমনই তার পুরনো দেহ পরিত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। যখন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন মৃত্যু দেবতা যম তার যমদূতদেরকে ব্যক্তির দেহ থেকে আত্মাকে নিয়ে আসতে পাঠান। মৃত ব্যক্তির সকল ভালো ও মন্দ কাজের হিসাব যমের সহকারী চিত্রগুপ্ত লিখে রাখেন। আত্মার পরবর্তী গন্তব্য তার জীবন কর্মের উপর নির্ভর করে। অন্যদিকে মৃত্যুর পরপরই আত্মা নতুন দেহ পায় না। গরুড় পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর প্রথমে আত্মার কর্মের মূল্যায়ন হয়, সেই কর্মের উপর ভিত্তি করে নতুন জন্ম নির্ধারণ করা হয়। যদি সে পৃথিবীতে ভালো কর্ম করে থাকে তাহলে সে স্বর্গে যাবে, আর যদি সে খারাপ কর্ম করে থাকে তাহলে সে নরকে যাবে। তবে স্বর্গ বা নরক এই দুটি ক্ষণস্থায়ী বা চিরস্থায়ী দিনের জন্য নয়। আত্মার স্বর্গ বা নরক বুক শেষ হলে তখন পুনর্জন্মের জন্য আবার আত্মাকে এই পৃথিবীতে পাঠানো হয়। প্রথম জীবনে যদি কেউ পাপ কাজ করে থাকে তাহলে পরের জন্মে তিনি পশু বা অন্য কোনো নিম্ন শ্রেণীর জীবদেহে পুনর্জন্ম লাভ করবে। যদি তিনি ভালো কাজ করেন তাহলে পরের জন্মে তিনি একটি ভালো পরিবারের মানুষ হিসেবে জন্মগ্রহণ করবেন এবং সুখী জীবনযাপন করবেন। পরবর্তী জন্মগুলোর মধ্য দিয়ে ব্যক্তি তার অসৎ কর্মের জন্য নরকের শাস্তি ভোগ করবেন এবং সৎকর্মের জন্য স্বর্গে প্রশান্তি উপভোগ করবেন। এভাবে বারবার জন্ম মৃত্যুর মধ্য দিয়ে ব্যক্তির জীবনের একটি চক্রে ঘুরপাক খেতে থাকে, যা পরে কেবল মুখের মাধ্যমেই তার মুক্তি ঘটতে পারে। মুখ্য বলতে বোঝায় নিজের ইচ্ছা, লোভ, অহংকার, কামনা, ক্রোধ, মায়া ও নিজের জন্ম ও মৃত্যুকে ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এই জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে চির মুক্তি লাভ করা, যেখানে আত্মা আর কখনো পুনর্জন্ম নেয় না। তারপর আর কোনো জন্ম নেই কোনো মৃত্যু। আত্মা তখন পরমাত্মার সঙ্গে একান্ত হয়ে অনন্ত শান্তি ও পরিতৃপ্তিতে অবস্থান করে। বৌদ্ধ ধর্মে সম্পূর্ণরূপে আত্মায় বিশ্বাস না করলেও পুনর্জন্মের বিশ্বাস করা হয়। শুধু বৌদ্ধ ধর্মই নয়, ভারতীয় ধর্ম যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্মেও পুনর্জন্ম বিশ্বাস করা হয়। বিজ্ঞানজিত পরীক্ষা নিরীক্ষা ও প্রমাণের মাধ্যমে বিশ্বাস করে, তাই বিজ্ঞানের পক্ষে আত্মাকে পরীক্ষা নিরীক্ষা করা অসম্ভব। অনেক বিজ্ঞানী মনে করেন যে আত্মা বলতে কিছু নেই। শুধু বিজ্ঞানীরা না, যারা কোনো ধর্মে বিশ্বাসী নয় তারাও আত্মাকে বিশ্বাস করেন না। তবে প্রাণী বিজ্ঞানী অ্যারিস্টটল তার বই অন্তাসলে বলেন, আত্মা সম্পর্কে নিশ্চিত জ্ঞান অর্জন করা বিশ্বের সবথেকে কঠিন বিষয়গুলোর মধ্যে একটি। তার বইয়ে তিনি আত্মাকে নানা দিক থেকে বোঝার চেষ্টা করেছেন। আত্মাকে বোঝার চেষ্টা করেছিলেন সক্রেটিস ও প্লেটো। তাদের দুজনেরই বইয়ে উল্লেখ আছে যে আত্মা অমর এবং এটি দেহ থেকে সম্পূর্ণরূপে আলাদা। আমরা আমাদের শরীরকে সবসময় সুস্থ ও আকর্ষণীয় করার জন্য প্রতিদিন ব্যায়াম সহ আরো নানা পদক্ষেপ নিয়ে থাকি, কিন্তু আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কি কোনো পদক্ষেপ নিয়ে থাকি? প্রত্যেক ধর্মের দিক থেকে আত্মাকে পবিত্র রাখার গুরুত্ব দেয়। বর্তমান সময়ে আমাদের সমাজে ও সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে নেগেটিভ থিঙ্কিং ছড়াচ্ছে, আমাদের চিন্তা ভাবনাকে ও আমাদের স্বাস্থ্যকে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের সবসময় নেগেটিভ থিঙ্কিং করার কারণে আমাদের কাজকর্মে নেগেটিভ থিঙ্কিং এর প্রভাব পড়ছে। আমরা বারবার কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলছি, কাজ ভালোভাবে সম্পাদন না করতে পারায় বারবার নিজেকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছি। আপনাকে ছাড়া আপনার আর কে আছে এমন যে নিজেকে এই বিপদ থেকে বাঁচাবে? কিন্তু কিভাবে? এই সময় এসে নিজের আত্মাকে কিভাবে পবিত্র রেখে কিভাবে ডিপ্রেশন থেকে দূরে থেকে এই জীবনে এবং পরবর্তী জীবনে সফল হওয়া যায় তা নিয়ে খুব দ্রুতই আসছে এই এপিসোডের পরবর্তী পার্ট। আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।